নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে ছিল করোনার পরিস্থিতি নিয়ে। করোনার আবহে এই বৈঠক ছিল এবং সেই বৈঠকে প্রধানমন্ত্রী বললেন যে অনেকে এই ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে এবং তিনি আরো একটা বিষয় পরিষ্কার করে দিলেন যে ভ্যাকসিন কবে আসবে তা বিজ্ঞানীরাই বলতে পারবেন, এই নিয়ে তাড়াহুড়ো করা চলবে না। করোনাকে নির্মূল করতে দরকার ভ্যাকসিন। সেই ভ্যাকসিন নিয়েই মঙ্গলবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী। বিরোধীরা বারবার প্রশ্ন তুলছে করোনার টিকা মিলবে কবে। এদিনের বৈঠকে তার জবাব দিলেন প্রধানমন্ত্রী। বললেন, করোনার ভ্যাকসিন কবে আসবে জানা নেই, বিজ্ঞানীরা ঠিক করবেন, তাড়াহুড়ো করা যাবে না। ভ্যাকসিন নিয়ে কেউ কেউ রাজনীতি করছেন। वैक्सीन को लेकर भारत के पास जैसा अनुभव है वो दुनिया के बड़े बड़े देशों को भी नहीं है। हमारे लिए जितनी जरूरी है स्पीड है, उतनी ही जरूरी है सेफ्टी भी है। भारत जो भी वैक्सीन अपने नागरिकों को देगा वो हर वैज्ञानिक कसौटी पर खरी होगी। একদিকে রাজনৈতিক জবাব আর একদিকে প্রশাসনিক বার্তা। ভ্যাকসিন এলে কারা আগে পাবে এ নিয়েও বিস্তর জল্পনা। প্রধানমন্ত্রী এদিন জানান, সব রাজ্যের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। वैक्सीन प्राथमिकता के आधार पर किसे लगाई जाएगी ये राज्यों के साथ मिलकर के एक मोटा मोटा खाका भी आपके सामने रखा है कि भाई अगर इस प्रकार से WHO ने जो कहा है हम चलते हैं तो अच्छा है, लेकिन फिर भी ये निर्णय तो हम सब मिलकर के ही करेंगे। প্রধানমন্ত্রীর সতর্কবার্তা তীরে এসে যেন তরি না ডোবে, তাই করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। দেশে করোনায় মৃত্যুর হার নামাতে হবে 1% নিচে, সংক্রমণের হারকেও 5% নিচে নামাতেই হবে। RT-PCR টেস্টের সংখ্যা বাড়াতে হবে। করোনায় ভয় না পেয়ে সতর্ক থাকতে হবে। নিউজ 18 বাংলা। আলুর দাম প্রায় প্রত্যেক দিনই বাজারে বাড়ছে এবং বিক্রেতারা বলছেন যে আলুর দাম আরো বাড়বে। এমনকি পেঁয়াজের দামও আমরা জানি বেশ কিছু জায়গায় 90 ছুঁয়ে ফেলেছে। কেন এই হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এর জন্য কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন দায়ী, যদিও তা মানতে নারাজ বিজেপি। প্রথম থেকেই মোদী সরকারের কৃষি আইনের বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, আলু পেঁয়াজের চড়া দামের জন্য এই নয়া কৃষি আইনই দায়ী। মঙ্গলবার বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকেও এই অভিযোগেই ফের সরব হন মুখ্যমন্ত্রী। এখন আলু থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে ফার্মার্সের সব কিছু লুটে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি চিঠি লিখেছি অলরেডি প্রধানমন্ত্রীকে যে আইদার আপনারা করুন, আলু পেঁয়াজ এগুলো কন্ট্রোলে রেখে দাম কমান, যাতে কালোবাজারিরা না লুটতে পারে, আর তা নাহলে আমাদের হাতে ছেড়ে দিন। মুখ্যমন্ত্রীর দাবি মানতে নারাজ বিজেপি। আলু পেঁয়াজের দাম বেড়েছে নাকি এই আইনের পর? আপনারাই বলুন তো, এর আগে এই আইনটা যখন হয়নি তার আগে কি আলু কখনো 10 টাকা কেজি ছিল? রাজনীতির ময়দানে মূল্যবৃদ্ধি বরাবরই বড় ইস্যু। এই মূল্যবৃদ্ধি কাঁটায় বিদ্ধ হয়েছে মনমোহন সিংয়ের UPA 2 সরকার। আর পেঁয়াজ একাধিকবার গদি উল্টে দিয়েছে। কখনো পেঁয়াজের মূল্যবৃদ্ধিকে অস্ত্র করেছেন ইন্দিরা গান্ধী, কখনো এই পেঁয়াজ ইস্যুতে দিল্লির মসনদ খোয়াতে হয়েছে বিজেপির সুষমা স্বরাজকে। ভোটের বাংলায় তাই আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধিকে ঘিরে তরজা তুঙ্গে। মমতা দায় চাপানোর চেষ্টা করছেন মোদী সরকারের ঘাড়ে। পাল্টা মমতা সরকারকে কাঠগড়ায় তুলতে চাইছে বিজেপি। চাপানুতোর চরমে। নিউজ 18 বাংলা। বিজেপিকে ধরাশায়ী করতে ভোটের আগে তৃণমূল সরকার বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করেন এবং তাদের যে পরিকল্পনা ছিল দুয়ারে দুয়ারে সরকার, এবং গোটা ডিসেম্বর আমরা জানি যে এই প্রক্রিয়া চলবে এবং তারই পাল্টায় আসরে নামে বিজেপি এবং তাদেরও গোটা ডিসেম্বর আমরা জানি দুয়ারে দুয়ারে বিজেপি বলে একটি পরিকল্পনার ঘোষণা করা হয়েছে, যা নিয়ে দু দলের মধ্যে তরজা শুরু হয়েছে। আগামী পয়লা ডিসেম্বর থেকে আর গান্ধীজি তিরোধান দিবস 30 জানুয়ারি পর্যন্ত দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে থাকবে। জনসংযোগের লক্ষ্যে খাতড়া সভা থেকে আম জনতার কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে সোমবারই নতুন প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তারপর 24 ঘন্টাও কাটল না, পাল্টা কর্মসূচি রাজ্য বিজেপির। 21-এর লক্ষ্যে যুযুধান 2 শিবিরে শুরু জনসংযোগের লড়াই। 21-এর লক্ষ্যে জনসংযোগে জোর।
মমতার পাল্টা বিজেপির জনসংযোগ কর্মসূচি। 294 বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি জনসংযোগ, প্রতি বাড়িতে নেতাকর্মীদের যাওয়ার নির্দেশ। রাজ্য বিজেপিকে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। 1 থেকে 12 ডিসেম্বর প্রথম দফার কর্মসূচি। দুয়ারে দুয়ারে কর্মসূচি রূপায়ণে দলের যুবকর্মীদের বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য বিজেপি। রাজ্য জুড়ে 2 লক্ষ যুবযোদ্ধাকে নামাচ্ছে বিজেপি। প্রতি বুথে 11 জন যুবযোদ্ধাকেই জনসংযোগে ব্যবহার করা হবে। 78,000 বুথেই পৌঁছানোর নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। এছাড়াও স্ট্রিট কর্নার, ছোট বড় সভা ও বাইক মিছিল করা হবে। বিজেপির দাবি এই কর্মসূচি জনসম্পর্ক যাত্রারই অংশ। দুয়ারে দুয়ারে প্রশাসন করতে গিয়ে উনি পুলিশকে সঙ্গে নিয়ে মানুষকে ভয় দেখাতে যাবেন, যাতে মানুষ ভোট দিতে যাতে না পারে। আর আমরা বলবো মানুষ ভোট দিতে চলুন, স্বচ্ছভাবে ভোট হোক। আমরা সেই কারণে মানুষের কাছে দুয়ারে দুয়ারে যাব। বিজেপির এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বিজেপি নকল করছে। মমতা ব্যানার্জির কাছে এই জনসম্পর্ক ব্যাপারটা, উনি যখন বিরোধী দলে ছিলেন তখনও সারা বাংলা ঘুরে জনসম্পর্ক করেছে। 21-এর ভোটের মুখে দুপক্ষের জনসংযোগ কর্মসূচি ঘিরে শুরু তরজা। কোথাও ধর্ণা, কোথাও মিছিল, কোথাও বিক্ষোভ, কোথাও প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রতিটি কোনায় কোনায় বিজেপির অস্তিত্ব প্রমাণ করা, বিজেপির শক্তি প্রদর্শন করা। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এসবেরই লক্ষ্য বঙ্গজয়। আর এবারেও মুখ মোদি, কারণ 21-এ বিজেপির প্রেস্টিজ ফাইট রয়েছে। আর সেই লড়াইয়ে ফ্ল্যাগ অফ করতে আসছেন নরেন্দ্র মোদী। সম্ভবত ডিসেম্বরেই তিনি কলকাতায় আসবেন। বিহার দখলে এবার টার্গেট বাংলা। বিজেপি ঝাঁপাচ্ছে সর্বশক্তি নিয়ে। এসেছেন বিজেপির পঞ্চপাণ্ডব। আসছেন অমিত শাহ, জেপি নাড্ডা, আসতে পারেন নরেন্দ্র মোদীও। সূত্রের খবর, ডিসেম্বরে রাজ্যে আসতে পারেন মোদী। ডিসেম্বরে বিজেপি যুব মোর্চার কর্মসূচি। যুব মোর্চার কর্মসূচিতে আসতে পারেন নরেন্দ্র মোদী। 12 থেকে 23 ডিসেম্বরের মধ্যে আসার সম্ভাবনা। করোনা পরিস্থিতিতেও বিহারে একের পর এক সভা করেছেন। মুখে ডাবল ইঞ্জিনের কথা বললেও নিজেই সারথি হয়ে সিংহাসনে পৌঁছে দিয়েছেন নীতিশকে। বাংলাতেও রথের রশি ধরবেন নরেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে দুয়ারে সরকার, এর পাল্টা দিতে ডিসেম্বরের শুরু থেকেই পথে নামছে বিজেপি। গোটা মাস জুড়ে রাজ্যের প্রতিটি বুথে বুথে, প্রতিটি কোনায় কোনায়, কোথাও ধর্ণা, কোথাও মিছিল, কোথাও বিক্ষোভ, কোথাও প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রতিটি কোনায় কোনায় বিজেপির অস্তিত্ব প্রমাণ করা, বিজেপির শক্তি প্রদর্শন করা। বিরোধী রাজনৈতিক নেতা আমাদের উপরে যে অত্যাচার করছে, তাতে আমরা বারবার আবেদন জানিয়েছি আমাদের প্রাইম মিনিস্টারের কাছে যে আপনি অন্তত একবার আসুন। 2021-এর লক্ষ্যে, আমাদের সংগঠনের লক্ষ্যে আমরা ওনাকে বারবার আবেদন জানিয়েছি এবং উনি তাদের সাড়া দিচ্ছেন এবং তাদের ওনার আসার সম্ভাবনা অনেকটাই প্রবল। তৃণমূল স্তরে তৃণমূলের সঙ্গে টক্কর। জেলায় জেলায় বৈঠক করবেন 5 কেন্দ্রীয় নেতা। দিল্লিতে রিপোর্ট দেবেন পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডবে রিপোর্ট পেয়ে রণকৌশল চূড়ান্ত হবে। তার জন্য তৈরি বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। ডিসেম্বরে প্রথম সপ্তাহে বাংলায় আসছেন জেপি নাড্ডা। নাড্ডা ঘুরে গেলেই আসার কথা অমিত শাহের। 2 শীর্ষ নেতার পরপরই কলকাতায় আসতে পারেন নরেন্দ্র মোদী। 3 নেতার পরপর সফরে কি বড় কোনো চমক অপেক্ষা করছে? বিজেপির রাজধানী কি দলবদলের বড় চমক? জল্পনার মাঝেই কোমর বাঁধছেন মোদী। ষষ্ঠীর সকালে ধুতি পাঞ্জাবিতে বাঙালি সেজেছিলেন, করেছিলেন পুজো উদ্বোধন। এবার নরেন্দ্র মোদী তৈরি হচ্ছেন বাংলার ভোট যুদ্ধে ঝাঁপাতে। অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। গরু দুধ দেয়, গরু সোনাও দেয়। সিবিআই এবং শুল্ক দপ্তর সূত্রে চাঞ্চল্যকর তথ্য। গরু পাচারে কোটি কোটি টাকা হাত বদল হয়ে সোনার বারে পাল্টে যেত। গরু পাচার কাণ্ডে সরগরম রাজ্য। ইতিমধ্যেই ব্যবসায়ী এনামুল হক ও বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই ও শুল্ক দপ্তর সূত্রে চাঞ্চল্যকর তথ্য। গরু দুধ দেয়, গরু সোনাও দেয়।
গরু পাচারে কোটি কোটি টাকা হাত বদলে হয়ে যায় সোনার বার। সোনার বার পৌঁছে যায় গরু পাচারকারীদের হাতে। এপার বাংলা থেকে নদী বা কাঁটাতার পেরিয়ে গরু পাচার, কিন্তু পাচারের টাকা কখনো ব্যাংকে লেনদেন হয় না, টাকা বিনিময় হয় এই সোনার বারের মাধ্যমেই। কিন্তু কেন এই কৌশল? শুল্ক দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে ব্যাংকে ট্রানজিশন করলে বা ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করলে সেক্ষেত্রে ধরা পড়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। দ্বিতীয়ত, যারা ক্যারিয়ার বা বাহক তারা সোনা নিয়ে আসলে অনেকটাই কম ঝুঁকিপূর্ণ থাকে, সেক্ষেত্রে নগদ নিয়ে আসলে সেখান থেকে সেই নগদ নিয়ে তারা চম্পট দিতে পারে। এবং তৃতীয়ত, সোনার বার যেহেতু খুবই ছোট জিনিস, ফলে যে কোনো জিনিসের আড়ালে সেটিকে যে কোনো জায়গায় পাচার করা অনেক বেশি সহজ হয়। শুধু তাই নয়, সিবিআই ও শুল্ক দপ্তর সূত্রে খবর, গরু পাচারের টাকা হাওয়ালা ও হুন্ডির মাধ্যমে বিভিন্ন বেআইনি কারবারে খাটানো হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও শুল্ক দপ্তর সূত্রে গরু পাচারের রাস্তার সন্ধানও মিলেছে। একটি রুটে গরু পানাগড় কাঁকসা থেকে মোরগ্রাম 34 নম্বর জাতীয় সড়ক হয়ে মালদা মুর্শিদাবাদ সীমান্তে পাচার হয়। কৃষ্ণনগর হয়ে গরু ঘোজাডাঙ্গা স্বরূপনগর সীমান্তে পৌঁছয়। আরেকটি রুটে গরু বিহার থেকে ডালখোলা হয়ে হিলি, ফাঁসি দেওয়া ও চাপড়ায় পৌঁছয়। কিভাবে পাচার, কিভাবে কোটি কোটি টাকা লেনদেন, আরও কারা জড়িত এই চক্রে, চলছে সিবিআই তদন্ত। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে অর্পিতা হাজরার রিপোর্ট, নিউজ 18 বাংলা। কে কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন সেটা দুই ব্যক্তির মৌলিক অধিকার। সংবিধান তাদের সেই অধিকার দিয়েছে। একটি লাভ জিহাদ সংক্রান্ত মামলায় এলাহাবাদ হাইকোর্ট এই রায় দিয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় লাভ জিহাদ সংক্রান্ত বিল পাশ করা হলো। লাভ জিহাদ ঘিরে হাজারো বিতর্ক। কি এই লাভ জিহাদ? গেরুয়া শিবিরের দাবি, মুসলিম ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করলে সেটা লাভ জিহাদ। উল্টোটা হলে, অর্থাৎ হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করলে সেটা ঘর ওয়াপসি। লাভ জিহাদ ঘিরে সম্প্রতি বিতর্কের ঝড়। এরই মাঝে 18 বছর বা তার বেশি বয়সের দুজন কোথায় বসবাস করবেন, কার সঙ্গে থাকবেন, কোন বিশ্বাসে বিশ্বাসী হবেন, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। ঘটনার সূত্রপাত গত বছর। উত্তরপ্রদেশের প্রিয়াঙ্কা খরওয়াড় নামে এক হিন্দু তরুণীকে বিয়ে করেন সালামত আনসারি নামে এক মুসলিম যুবক। প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগ, ধর্ম পরিবর্তন করিয়ে তাদের মেয়েকে বিয়ে করেছেন সালামত। মামলাটি এলাহাবাদ হাইকোর্টে উঠলে প্রিয়াঙ্কার পরিবারের করা এফআইআর খারিজ করে আদালত। জানিয়ে দেয়, কারো ব্যক্তিগত সম্পর্কে নাক গলানো মানে তাদের পছন্দের স্বাধীনতা হরণ করা। কে হিন্দু কে মুসলিম তা নিয়ে আদালতের কোনো মাথা ব্যথা নেই। দুজনে নিজেদের ইচ্ছে বিয়ে করেছেন। 1 বছরের বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে সুখী দাম্পত্য জীবনও কাটিয়ে ফেলেছেন। সংবিধানের 21 নম্বর ধারায় জীবন ও স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। জীবন ও স্বাধীনতার অধিকার রক্ষায় আদালত দায়বদ্ধ। সম্প্রতি হরিয়ানায় এক তরুণীর মৃত্যু ঘিরে ফের লাভ জিহাদ বিতর্ক গতি পেয়েছে। এরই মাঝে সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানিয়ে দেয়, শুধুমাত্র বিয়ের জন্য ধর্মান্তরণ গ্রহণযোগ্য নয়। এরপরেই বিজেপি শাসিত একের পর এক রাজ্য যেমন হরিয়ানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ লাভ জিহাদ নিয়ে কড়া আইন আনার চিন্তা ভাবনা শুরু করে। উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় ইতিমধ্যেই লাভ জিহাদ আইন পাস হয়েছে। কিন্তু সেই এলাহাবাদ হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চ রায় দিল, কে কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন সেটা সংশ্লিষ্ট দুই ব্যক্তির মৌলিক অধিকার। নিউজ 18 বাংলা।